হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার বিকেল 4টে, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আজ হচ্ছে মাম্মামের গানের ক্লাস আছে, তাই জন্য দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্মামও উঠে গেছে। আর ওকে এখন ফ্রেশ করিয়ে দেবো, যেহেতু ওর 5টা থেকে গানের ক্লাস। তো এখন রেডি হয়ে তারপরে 4:30টায় বেরাবো ওকে নিয়ে। আর যেতে না ওই হেঁটে যেতে আধ ঘন্টা মতো লাগে। বাচ্চা তো, ওকে আস্তে আস্তে করে নিয়ে যায়। আসলে বিকাল টাইমটা না একটু হাঁটার জন্য হচ্ছে বিকালবেলায় হেঁটেই যাই, যাতে মাম্মামেরও একটু হাঁটা হয়ে যায়, তার সঙ্গে আমারও। আসলে একদমই তো আর বাইরে এমনি সময় তো আর বেরোনো হয় না, তাই ভাবি যে না একটু হেঁটেই যাব। তা প্রত্যেক সপ্তাহ শনিবার করে যখন মাম্মামের গানের ক্লাস থাকে, সেই একটা দিন কিন্তু আমরা হেঁটেই যাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এদিকে বিছনাটা তো গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি আর মাম্মাম ঘুমাচ্ছিলাম। তো এখন মাম্মামকে রেডি করাবো। তো ওকে রেডি করিয়ে ওকে একটু খাইয়ে দিয়ে বসিয়ে রেখে আমি এদিকে দেখো চুলগুলো একটু আঁচড়িয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি দিয়ে আসবো, কারণ হাজব্যান্ড তো প্রত্যেক শনিবারেই দিয়ে আসে। তো ওর আসতে একটু লেট হবে। আবার আমি দিয়ে বাড়িতে চলে আসব, এসে সন্ধ্যা দেব, দিয়ে না আবার একটু বাজারে বেরাবো হাজব্যান্ডের সঙ্গে। মাম্মামকে মানে যখন মাম্মামের ছুটি হবে, মাম্মামকে নিয়ে ওই পথেই কিন্তু বাজারে যাব। যেহেতু কালকে আমাদের একটা বার্থডে নিমন্ত্রণ আছে, তো সেই বার্থডের জন্য একটা গিফট কিনবো, আর কিছু কিন্তু সবজি বাজার করতে হবে। যেহেতু কালকে রবিবার, হাজব্যান্ড থাকবে না, তাই জন্য সবজিগুলো কিনে রাখতে হবে, না হলে তো একদম মানে কালকে খাওয়াই জুটবে না, মানে এমন একটা ব্যাপার। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম, এসে হাত মুখ ধুয়ে তারপরে এদিকে সন্ধ্যা দিয়ে দিলাম। আর বাইরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে হালকা হালকা পড়ছে, আবার একটু জোরে হচ্ছে। তো এখন যাব, নিচে গিয়ে রেডি হব। আর বৃষ্টি তো হচ্ছে, বাইরে তো কিছু করার নেই, মামামের ক্লাস ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আর বৃষ্টিতে তখন আসার সময় ভিজে গেছিলাম, তো জামাটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই বৃষ্টি ভেজে জামা পরে তো যাওয়া যাবে না। তো হাজব্যান্ড এসে গেছে, ওকে চা করে দিলাম, দিয়ে এখন ও টিভি দেখছে। আর এখন আমরা বেরাবো। তাহলে চলো বন্ধুরা। তো ফাইনালি মাম্মামকে গানের ক্লাস থেকে নিয়ে এখন আমরা বাজারে চলে এসেছি। এসে একটু দেখো রোল খেয়ে নিলাম। তো আমার আর মাম্মামের খাওয়া হয়ে গেছে, আর এখন হাজব্যান্ড খাচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না, যে আমার মাম্মামও দাঁড়িয়ে আছে, আর এত দুষ্টুমি করছে, সেইগুলো আমরা এখন দেখছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আর এইদিকে কিন্তু হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। সোজা বাড়িতে চলে আসলাম। এসে এই যে এখন হাজব্যান্ড সবজি বাজারগুলো নিয়ে এসে সেইগুলোও গোছাতে হবে। আর আমিও ফ্রেশ হয়ে রান্না করব, যেহেতু দুপুরবেলা কোনো রকম কিছু একটা হালকা রান্না করেছিলাম, কোনো সবজি ছিল না, তাই রাতে একটু ডিমের ঝোল করব। তাই ভাবলাম যে একবারে কিন্তু রান্নাটা বসিয়ে দিই। এইদিকে কিন্তু মাম্মাম ওই ঘরে হোমওয়ার্ক করছে, আর হাজব্যান্ড সবজিগুলো বার করছে। তো আমি বললাম যে তুমি তাহলে সবজিগুলো গুছিয়ে রাখো, আমি রান্নাটা করি, না হলে তো অনেকটাই রাত হয়ে যাবে। আর দুপুরবেলা তো করে রাখিনি, ওই যে বললাম যে সবজি কিছুই ছিল না। আর হাজব্যান্ড তো ভোরবেলা চলে যায়, রাতে আসে, তাই জন্য কিন্তু একটু অসুবিধা হয়ে যায় আমাদের। তাই দুপুরবেলা সেইভাবে আর রান্না করা হয়নি। ওই কোনো রকম একটু করেছিলাম, করে আমার আর মাম্মামের হয়ে গেছিলো। তো এখন এই যে হাজব্যান্ড সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে। আর এইদিকে কি বলো তো, সকালবেলাতে সময় পায় না, কারণ ওর তো আর ছুটি নেই। সেই সকালে যায়, রাতে আসে। তার সপ্তাহে একটা দিন রোববার ছাড়া তো আমাদের বাজার হয় না। আর একটা দিন যদি রোববারে আমরা বাজার না করি, তাহলে সারা সপ্তাহে কিন্তু একদমই আমাদের খাওয়া জুটবে না। আর ও যেহেতু কালকে রোববারে মেদিনীপুর চলে যাবে সকালে ওই 6:30টার সময়, তাই জন্য বাজার থেকে সমস্ত যা যা সবজি লাগবে সব এনেছে। আর এদিকে মাছও নেওয়া হয়েছে, তো মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন রাতে আর মাছটা ধোবো না, কালকে সকালেই ধুয়ে নেব। আর এইদিকে দেখো অনেক সবজি নিয়ে এসেছে, এখানে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সব কিছুই আনা হয়েছে। আর বাইরে সত্যি কথা বলতে বন্ধুরা, যে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। আর আমি ডিমটা একটু একটা ডিম বেশি নিয়েছি, তার কারণ ভোরবেলায় ওই যে হাজব্যান্ড বেরিয়ে যাবে, অত সকালে রান্না করাটাও না যদি অসুবিধা হয়ে যায়, যদি উঠে রান্নাটা না করতে পারি, তাই ভাবলাম ডিমের ঝোলটা বেশি করে
করে করে রাখি। যদি আমি দিতে না পারি তাহলে এই তরকারিটাই গরম করে দিয়ে দেব। আর এখন তো বাজে সেই মানে রাত 9টা বেজে গেছে, রান্না করে খেতে খেতে আমাদের আজকে 11টা 11:30টার বেশি বেজে যাবে। তো রাতের রান্না করা সবজি রান্না করে ফ্রিজে রাখলে সেটা নষ্ট হবে না। তো যাই হোক, এদিকে কিন্তু হাজব্যান্ড সবজিগুলো গুছিয়ে দিচ্ছে। আসলে আমি বললাম তুমি একটু সবজিগুলো গোছাও, এদিকে আমি কিন্তু মশলাও করব, সব কিছু করতে হবে। আর এইদিকে কালকের জন্য সবজিও কিছুটা কেটে রাখতে হবে। আর যেহেতু এখন নিয়ে এসেছে, আমি কোনটা থেকে কোনটা করব কিছুই বুঝতে পারছি না। রান্না করব না সবজি গোছাবো না সবজি কেটে রাখবো। তাই জন্য দেখো হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমাদের মতো মধ্যবিত্ত মানে অভাবের সংসারে যদি একটু হিসাব করে না চললে তো একদমই হবে না, তাই না? আর হাজব্যান্ড যেহেতু চাকরিজীবী না, তাই জন্য কিন্তু আমাদের বুঝে শুনেই চালাতে হয়। তো আজকে খেলাম কালকে কি খাবো সেই চিন্তাটাও কিন্তু আমাদের সবসময় মাথার মধ্যেই রাখতে হয়। তো যা মানে যেটুকু ইনকাম করে সেটুকু দিয়ে কিন্তু আমাদের হেসে খেলে ভালোভাবেই চলে যায়। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ডের সবজি গোছানো প্রায় কমপ্লিট। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকেই কিন্তু অনেকে আছো কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও। তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ আমার ভিডিওটায় লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমার আরও বন্ধুদের কাছে যেতে সাহায্য করবে। আর যারা নতুন বন্ধু আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থেকো, তাহলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো দেখো এদিকে কিন্তু হাজব্যান্ডের সবজি কাটা কমপ্লিট। আর এদিকে দেখো এই যে কালকে আমার শাশুড়ি মা হচ্ছে আমাদের পুরনো যে শ্বশুর বাড়ি আছে সেইখানে গেছিলো। তো কচু শাক নিয়ে এসেছে, সেই কচু শাকগুলো আমার হাজব্যান্ড বলছে দাও আমি কেটে দিই। তো এদিকে আমার রান্না বসানো, এদিকে আমি মাম্মামকে পড়াচ্ছি, তাই আমি আর কাটতে পারলাম না, কারণ ওই করে দিচ্ছে। আর তোমরা তো জানো বাড়ি থাকলে আমাকে সত্যি কথা বলতে অনেকই প্রচণ্ড হেল্প করে দেয়। তো ও কিছুটা কচু কাটছিল আর আমি কিছুটা কেটেছি। তো এদিকে আমার রান্না করছি, এদিকে মাম্মামকে পড়াচ্ছি এক হাতে, আর এদিকে হাজব্যান্ড বলছে আমি তো বসেই আছি, দাও আমি সবজিগুলো কাটি। তো সবজিগুলোর মধ্যে শুধু কচু শাকটাই কেটেছে, কারণ কালকে কচু শাক করব। আর হাজব্যান্ড কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ইলিশ মাছের মাথা দিয়ে কালকে কচু শাক করব। তো যাই হোক, আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, এখন মাম্মামকে কিন্তু আমি খাওয়াতে বসিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডের কিন্তু কচু শাকগুলো কাটা হয়ে গেছে। আর আমার থেকে ও ভালো কাটে বলে, আমার কাটা নাকি ওর পছন্দ হয় না, আমি নাকি বড় বড় করে কাটি। তো ও যদি এইগুলো বলে যদি আমাকে মানে কেটে দেয়, তাহলে তো আমার তো কিছু বলার নেই, তাহলে কাটলে তো আমারই সুবিধা, তাই না? তো এদিকে মাম্মামের খাওয়ানো হয়ে গেছে, আর আমি এদিকে ভালো করে ওভেন ক্লিন করে মুছে নিলাম। আর অনেকগুলো বাসন ছিল সেইগুলো মেজে পরিষ্কার করে নিলাম। আর হাজব্যান্ড এখন গেছে বাথরুমে ফ্রেশ হতে, ও কিন্তু আসলে আমরা একসাথে রাতে মানে ডিনার করব। আর অনেক দিন পর বলতে পারো রাতে একসাথে ডিনার করছি, কারণ বেশি দিন ও তো থাকেই না, কারণ ও অনেক রাতে বাড়িতে আসে, এই জন্য খাওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, সমস্ত খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এখন যত বাসন ছিল সেইগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি, আর ওভেনটাও পুরো ক্লিন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো। আর যেহেতু কালকে হাজব্যান্ড মেদিনীপুর যাবে, তার জন্য কি ওর মতো করে একটু চাল ভিজিয়ে রেখে ফ্রিজে রেখে দিলাম, যাতে কালকে 10 মিনিটের মধ্যে আমার ভাত হয়ে যায়। আর সমস্ত তরকারি মানে যা যা ছিল সেই তরকারিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আর ডিমের ঝোলটাও রেখেছি, কারণ কালকে হাজব্যান্ডকে দিয়ে দেবো ডিমের ঝোলটা। আর এদিকে কিন্তু আমাকে তাড়াতাড়ি করেও কালকে উঠতে হবে, যেহেতু হাজব্যান্ড 5:30টার মধ্যে বেরিয়ে যাবে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে। আর এদিকে কিন্তু আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে, হাজব্যান্ড আর মাম্মাম দুজনেই শুয়ে পড়েছে। আর আমি এখন বাথরুমে যাব, গিয়ে ফ্রেশ হব। তো যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি কোথাও কোনো অংশে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই গুড নাইট। আবার দেখা হবে, টাটা, বাই।